ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি। হে আমার উম্মত, আমি খোদার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, সে আল্লাহর শপথ করে বলছি, লা ইয়ানফাউ আবাদান আমলুহু, কোন বান্দার আমল বান্দাকে ফায়দা দেবে না। আমল করবে ঠিক, কোনো উপকার আসবে না। আমল করবে ঠিক, বেকার হয়ে যাবে। কার? লা ইয়ানফাউ আবাদান আমলুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা। নবীজি বলেন, আমি এবং আমার আহলে বাইতের পরিচয় যদি তার কাছে না থাকে, আমি এবং আমার আহলে বাইতের সম্মান মোহাব্বত যদি অন্তরে ধারণ না করে, তাহলে ওই বান্দাদের আমল কোনো লাভ হবে না। আমি নবী কসম করে বলে দিলাম। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি বুঝতে পারতেছি? আমল করলে হবে না। আমল করার আগে কলবে নবী এবং আওলাদে নবীর মোহাব্বত ধারণ করতে হবে। সেজন্য নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতেও নবী এবং আওলাদে নবীর উপর দরুদ শরীফ পড়া লাগে, ঠিক কি না? আপনারা কি দরুদ শরীফ নবী এবং আওলাদে নবীর উপর সালাম ফিরানোর পরে পড়েন না নামাজের ভিতরে? এত বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, রাসূল ইবাদত, ইবাদতের মূল নামাজ। এই নামাজও আমার নবীজি বলেন, নামাজ নবীজির ফতোয়া দেখেন, এমনি দরুদ শরীফ পড়া সুন্নাহ, ওয়াজিব না নামাজ। অনেক মুফতি ফতোয়া লাগাই দিবে, তাশাহুদ পড়লে নামাজ হয়ে যাবে, দরুদ শরীফ পড়া লাগবে না, এটা সুন্নাহ না, একটু সওয়াব কম হবে আর কি, নামাজ হয়ে যাবে। মুফতির ফতোয়া। কিন্তু আমার নবীজির ফতোয়া শুনলে ইমামে বাইহাকি আস-সুনান আল-কুবরাতে হাদিস যোগ করেছেন। হাদিস কেনা আবার আহলে হাদিসদের একজন প্রখ্যাত আলেম, যার নাম শৌখানি, ওনার একটা কিতাব আছে নাইলুল আওতার। এই কিতাবুস সালাতে নোট করেছেন হাদিস খানা। আমার নবীজি বলেন, মান সাল্লা সালাতান ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ওয়া আলা আহলি বাইতি। এই আমার উম্মত, শোনো শোনো, কোন বান্দা নামাজ আদায় করলো, ওই নামাজে আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ে নাই, আমি নবী ফতোয়া দিলাম, লাম তুকবাল মিনহু। ওই নামাজ ওই বান্দা বান্দিনীর পক্ষ থেকে আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ কবুল হবে না। আচ্ছা, নামাজ হয়ে যাওয়া এক কথা, কবুল হওয়া, ফরজ ওয়াজিবাত যথাযথ আদায় করেছেন, নামাজ হয়ে গেছে, বলে সুজিদা দিতে হবে না, হয়ে গেছে। আরে ভাই, নামাজ হয়ে যাওয়া এক কথা, নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া আরেক কথা। নবীজি নামাজ হবে না বলেন নাই, আমার নবীজি বলেন লাম তুকবাল মিনহু, ওই নামাজ ওই বান্দার থেকে কবুল করা হবে না। তাহলে নামাজ পড়া বড় কথা নয়, নামাজ আল্লাহর দরবারে কবুল করার ব্যবস্থা করা বড় কথা। তো কবুল কিভাবে হয়? আকীদা শুদ্ধ হলে, আওলাদ নবীকে মহব্বত করা লাগবে, আওলাদে নবীকে মহব্বত করা লাগবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করলেই আকীদা মজবুত হবে। কথা বলুন ঠিক কি না? সাহাবীদের অনুসরণ ছাড়া কি আকীদা লাভ করা যাবে? মন গড়া ঈমান আনলে হবে না। আমার আল্লাহ বললেন কি, সূরা বাকারা আয়াত নাম্বার 137, পারা হিসেবে ধরলে প্রথম পারা লাস্ট পৃষ্ঠাতে আছে। মাশাআল্লাহ, আমার পাশে আবার সাবুদুল আছে, ভুল হলে উনি আছে। প্রথম পারা লাস্ট পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও।
আমার আল্লাহ বন্ধু নবীর সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, এ আমার বন্ধু নবীর সাহাবারা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ফাইন আমানু, এরা যদি ঈমান আনে, কি রকম, বেমিসলি মা আমানতুম বিহি, যেমনি ভাবে তোমরা ঈমান এনেছো, তোমাদের মতো ঈমান আনা লাগবে। তোমাদের মতো ঈমান না আনলে, আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের মতো ঈমান আনলে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন। ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন, আমাদের উচিত সেটাকে অনুসরণ করা। কথা বলুন ঠিক কিনা? এখন তো বড় দুঃখ, সাহাবারা যে কাজ করেছেন, কোন হুজুর আবার এটাকে শিরিকের ফতোয়া মারতেছে। সাহাবারা যে কাজ করেছেন, আবার কেউ এটাকে বেদাত ফতোয়া মারতেছে। কাজ হলো কার? সাহাবার বলেন। এই যে নবীর নামে চুমো খাওয়া, সাহাবীদের মধ্যে নরমাল সাহাবী না, শ্রেষ্ঠ সাহাবী করেছেন, কিন্তু এই যুগের মোল্লারা এটাকে বেদাত ফতোয়া দিচ্ছে। কথা বলুন ঠিক না? সাহাবারা ইমামে বাজ্জার মুসনাদে বাজ্জারে সহিহ সনদে নোট করেছেন, এমনকি মজমুই জাওয়ায়েদ ইমাম হাইসামি এই হাদিসের সনদটাকে জারহ কাদা করেছেন এবং বলেছেন, আমি হাদিসের রাবি নিয়ে গবেষণা করেছি এবং বাজ্জারের সনদে আমি একজনকে দুর্বল পাইনি, রিজালুহু সিকা, ওই রিওয়ায়াতের সব বর্ণনাকারী মজবুত, বিদায় হাদিস কানা সহিহ হাদিস। একটু বড় আওয়াজে বলুন হাদিস কোনটা? হাদিসটা হলো, সাহাবায়ে কেরাম আমার নবীজি হুজরায়ে শরীফের বাহিরে বসে থাকতেন। কখন নবীজি হুজরে পাক থেকে বের হবেন, সাহাবারা নবীকে দেখবেন। আর যখন এই নবীজি হুজরে পাক থেকে বের হতেন, কোন সাহাবা বসে থাকতেন না, সমস্ত সাহাবা বা আদব আগে দাঁড়িয়ে যাইতেন, এরপরে নবীজিকে সালাম দিতেন। আগে কি করতেন? আর একটু জোরে বলেন। আর আমরা যদি দাঁড়াই, শিরিক। আমরা দাঁড়াইলে কি হয়ে যায়? অথচ এই কাজটা হচ্ছে সাহাবীদের অনুসরণ। বলতে পারেন সাহাবারা তো নবীকে দেখে দাঁড়াইছেন, আপনারা বাইজিদ থেকে কি নবী দেখেন? এত আবেগে যাইয়েন না, ওয়াজ শুনেন, দলিলগুলো মুখস্থ রাখিয়ে দরকার আছে কি না? এই বাইজিদ থেকে আমরা কি নবী দেখি? তো সাহাবারা তো নবীজিকে দেখে দাঁড়াইছিলেন, তা আমরা তো নবী দেখি না, আমরা কেন দাঁড়াবো? তাহলে উত্তরটা শুনে নেওয়ার দরকার আছে কিনা? এগুলোর নাম আকীদা। এগুলা বিশুদ্ধ হলে সিজদা কবুল হবে। আসুন একটা বিষয় জানতে হবে, আশাই আল মুআজ্জাম হলে যেই জিনিসটাকে সম্মান করতে হয়, যে জিনিসটাকে সম্মান করতে হয়, ওই জিনিসটাকে সম্মান করার জন্য দেখতে হয় না। এই মশলাটা ক্লিয়ার? যাকে সম্মান করতে হয়, সম্মান করার জন্য কি লাগে না? আরো জোরে বলেন, কি লাগে না? দেখা ছাড়াও কি করতে হয়? যেমন নাকি আমার নবীজি বলেন, ইযা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা। উম্মত, তুমি যেখানেই থাকো, হাম্মামে যাইবা, ওয়াশরুমে যাইবা, টয়লেটে যাইবা, আল্লাহর ঘর খানায় কাবার দিকে মুখ দিতে পারবে না, কাবার দিকে পিঠ করতে পারবে না। তুমি যেখানেই থাকো না কেন, সেখান থেকে আল্লাহর ঘর খানায় কাবাকে সম্মান করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।